মানুষের জন্মদিবস পালন করা কি বিদাত? এই একটা প্রশ্ন। যে আমরা যেদিন জন্মগ্রহণ করছি ওই দিনটাকে আমরা উদযাপন করলাম, কিছু একটা আয়োজন করলাম, আমরা কেক কাটলাম বা আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা পার্টি দিলাম যেখানে খাওয়া হলো। তো এইভাবে উদযাপন যে করা হয় জন্মদিনের, এই উদযাপন করাটা কি বেদাত কিনা বা হারাম কিনা, গুনাহের কাজ কিনা, এরকম একটা প্রশ্ন আছে। যে আমাদের ফেকার কিতাবগুলোতে যদি আপনি ঘাটেন বা আমাদের আলেমদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তো ম্যাক্সিমাম আলেম এটাই বলবে যে জন্মদিবস পালন করা বিদাত, অথবা কেউ কেউ বলবে জন্মদিন পালন করা জায়েজ নাই। তো কথা হচ্ছে এই ফতুয়াগুলো আদৌ সঠিক না। এগুলো এক ধরনের মন গড়া ফতুয়া বললে বলতে পারেন। মানে কেমনে যে এই ফতুয়াগুলো আলেমরা দিছে বা দেয়, এটা একমাত্র তারাই ভালো জানে। প্রথম কথা হচ্ছে দিবস পালন করা এটা বেদাত হওয়ার জন্য তো এটা ইবাদত হতে হবে না, মানে ইবাদতের বাইরে, শরীয়তের বাইরের বিষয় যেটা ইবাদত না, ওই ইবাদতের বিষয় না, এরকম বিষয় কেমনি বিদাত হয়? বেদাত হলে হতে তো শরীয়তের, যেগুলো মানুষ শরীয়ত মনে করে আসলে শরীয়ত না। হ্যাঁ, যেগুলো মানুষ শরীয়ত মনে করে, মানুষ এগুলোকে দিন মনে করে, দিনের কাজ মনে করে, করে করে কিন্তু আসলে এগুলো দিনের কাজ নয়। অথচ তারা তার মধ্যে সোয়াবেরও আশা করে। তো ওইগুলা বিদাত হয়। এখন যারা জন্মদিবস পালন করে তারা কি এগুলোর শরীয়ত মনে করে, শরীয়তের কাজ মনে করে, সোয়াবের কাজ মনে করে? কোনোটাই না। তার মানে কেউ জন্মদিবস এটা ইবাদতের জন্য করে না, কেউ এটাকে ইবাদত মনেই করে না, কেউ এটাকে সোয়াবের জন্যই করে না, বরং এটা একটা খুশি। তারা একটা আনন্দ, একটা খুশিকে উদযাপন করতেছে। হ্যাঁ, তো আপনি দেখেন, আপনি যে কোনো খুশিগুলা খুশি উদযাপন করাকে আপনি তো বেদাত বলতে পারবেন না। যে কোনো বিষয়, আপনার যে কোনো বিষয় আপনি খুশি হইতে পারেন, আপনি বন্ধু বান্ধব নিয়ে একটা অনুষ্ঠান করতে পারেন, আয়োজন করতে পারেন। তো এখানে তো বেদাতের কথা আসবে না। এখন কথা হচ্ছে হারাম না জায়েজ হওয়ার কথা। কথা হচ্ছে আপনি যেই কাজ হারাম করবেন সেটা হারাম, যেই কাজ নাজায়েজ করবেন সেটা নাজায়েজ। এখন আপনি যদি জন্মদিন পালন করতে গিয়ে আপনি গান বাদ্য বাজান, তাহলে ওই গান বাদ্যর কাজটা হারাম, এটা হারাম কাজ হবে। আপনি জন্মদিবস পালন করতে গিয়ে যদি নারী পুরুষের ফ্রি মিক্সিং চালু করে দেন, সবাই মিলে একসাথে পার্টি করতেছেন আপনারা, ক্লাসমেট, ছেলে মেয়ে সবাই, তো ওই কাজটা হারাম। দেখেন, এখন আপনি জন্মদিবস পালন করতে গিয়ে আপনি কি করতেছেন, বন্ধুরা ডিম মাখামাখি করতেছেন, যার জন্মদিন তারে সবাই মিলে ডিম মারতেছেন, আটা মারতেছেন। তো এই কাজগুলো জায়েজ নেই, এগুলো হারাম। যে কেন এগুলো হারাম? এই যে খাওয়ার জিনিস, এগুলো খাওয়ার জিনিস, আপনি খাওয়ার জিনিস নষ্ট করতেছেন, আপনি সরাসরি খাওয়ার জিনিস নষ্ট করতেছেন। খারাপ জিনিস হচ্ছে একটা সম্মানিত জিনিস। আমরা যে জিনিসগুলো খাই এগুলো সম্মানিত, এগুলো সম্মানিত জিনিস। তা আপনি সম্মানিত জিনিসগুলোকে অবজ্ঞা করতেছেন, তুচ্ছ করতেছেন, প্লাস আপনি খাওয়ার জিনিসগুলোকে অপচয় করতেছেন। অপচয়কারী শয়তানের ভাই। তো ওই কাজগুলো হারাম হওয়ার কারণে আপনার এই কাজগুলো হারাম। কিন্তু আপনি দেখেন যে আপনি অনুষ্ঠান আরো অনেকভাবে করতে পারেন। জন্মদিনের অনুষ্ঠান অনেকভাবে হইতে পারে। যেমন আমার আজকে জন্মদিন, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিলাম, তাদেরকে ভাত পোলাও খাওয়াইলাম, এটা খারাপ কিছু নাই। দেখেন, আমার আমার জন্মদিন, আমি কেক কাটলাম, আমরা স্বামী স্ত্রী বাচ্চা ছেলে সন্তান মিলে কেক কাটলাম, আমরা খাইলাম, ভাল লাগলো। এই যে উদযাপন, এইটাতে হারামের কি আছে? মানে কেক কি খাওয়া হারাম নাকি? কেক কাটা হারাম নাকি? তো এখানে হারাম কিছু নাই। এখন আমি যদি কেক কাটতে গিয়ে ফ্রি মিক্সিং করি, নারী পুরুষ একত্র করে ফেলি, আবার সেখানে গান বাজাই দিয়ে নিজেরা নাচানাচি করি, তো ওই কাজগুলো হারাম হবে। তো কোনো একটা কাজের মধ্যে অন্য হারাম যুক্ত হলে ওই কাজটা হারাম হয়ে যায় না, বরং যেই হারামটা যুক্ত হয়েছে শুধু ওই হারামটাই হারাম। যেমন আমি উদাহরণ দিলে বুঝবেন, যে আমাদের দেশে যে আমরা তো দুইবার ঈদ উদযাপন করি মুসলমানরা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, মানে রমজানের ঈদ, কোরবান ঈদ। এই ঈদগুলো উদযাপন করার ক্ষেত্রে সবাইকে আমরা একরকম উদযাপন করি? মানে একজন মুসলিমের ঈদ উদযাপন কেমন? যে সে সকালবেলা ঈদে যাবে, ঈদগাহে যাবে সুন্নত তরিকায়, এবং সে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পর আবার সুন্নত তরিকায় বাড়িতে আসবে। তার যাওয়ার আগে, রমজান ঈদের সময় তার যাওয়ার আগে মিষ্টান্ন খেয়ে যাওয়া, কোরবান ঈদের সময় তার এসে পশু কোরবানি করা, কোরবানির পরে ওই কোরবানির গোস্ত খাওয়া, এটাই হচ্ছে শরী উদযাপন, শরী ঈদ উদযাপন। তো এখন সবাই কি এরকম শরী ঈদ উদযাপন করে? না, করে না। কারণ অনেকেই আছে কি করে, ঈদের দিন নতুন জামা কাপড় পরে সে ছেলে মেয়ে, যেটাকে বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা একসাথে বের হয়, অথবা ক্লাসমেট একসাথে বের হয়, অথবা পাড়ার ছেলে মেয়ে একত্র হয়, একজন আরেকজনের ঘরে যায়,
মিষ্টান্ন খায়। তারপরে আছে আর একটা পার্টিতে বর্তমান দেখা যায় যে এরা ঈদের দিন ওই যে ডোল বাদ্য এগুলা গাড়ি দিয়ে উঠে এরা জায়গায় জায়গায় বাজায় আর রাস্তা রাস্তায় ঘুরে। তো এইভাবে উদযাপন হচ্ছে। আর অনেকে আছে ঈদগাহে কি করতেছে, এক পাশে ঈদের নামাজ হইতেছে, অন্য পাশে এরা আবার বক্সে গানও গাইতেছে, গান বাজাইতেছে, ওরা আবার দোকানপাট করতেছে। তো ঈদ উদযাপনের অনেক পদ্ধতি। তো এখন কি সবগুলো পদ্ধতি কি খারাপ? খারাপ না। যে ভালোটা করতেছে সে ভালোটা করতেছে, সে ভালোভাবে উদযাপন করতেছে, সঠিকভাবে উদযাপন করতেছে। আর যে সঠিকভাবে উদযাপন করতেছে না সে হারাম করতেছে। তার মানে ঈদ উদযাপন হারাম হবে না। আপনি কেউ যদি গান বাদ্য বাজাইয়া ঈদ উদযাপন করে তাহলে আপনি কি ফতোয়া দিয়ে দিবেন যে ঈদ উদযাপন করা হারাম? ঈদ ঈদ ঈদের আনন্দ নেওয়া যাবে না, ঈদের আনন্দ নেওয়া হারাম, কারণ এখানে হারাম কাজ হয়। আমাদের দেশে আপনি এমন একটা ঈদগাহ পাইবেন না যেখানে হারাম কাজ হয় না। তো হারাম কাজ হইলেই আপনি বলে দিবেন যে ঈদ উদযাপন হারাম, এটা আপনি বলতে পারবেন না। তো যেরকম ঈদ উদযাপন সবাই হারাম ভাবে করে না, কেউ সঠিকভাবে করে, কেউ ভুলভাবে করে, ঠিক এরকম জন্মদিনের উদযাপনটাও কেউ সঠিকভাবে করতে পারে, কেউ ভুলভাবে করতে পারে। ফলে কেউ ভুলভাবে করলে যারা সঠিকভাবে পালন করবে তাদেরকে আপনি বলে দিবেন সেটা বেদাত, সেটা হারাম, সেটা নাজায়েজ। এটা আপনি কোন দলিলের ভিত্তিতে বলবেন? মানে কোন দলিলের ভিত্তিতে আপনি বলবেন জন্মদিন না পালন করা নাজায়েজ? জন্মদিন পালন করা নাজায়েজ বলার তখন সুযোগ হয় যেখানে সেখানে আপনি নাজায়েজ কাজ করলে ওই কাজগুলো নাজায়েজ। তাহলে এটা তো নাজায়েজ হওয়ার কিছু নেই। বাকি হচ্ছে এটা বেদাত হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ এটা কেউ দিন শরীয়ত হিসেবে করেই না। সোয়াবিন নিয়ে তো কেউ দূরের কথা। ফলে এইসব ফতুয়া এগুলা বিভ্রান্ত করে, এগুলা যে মন গড়া ফতুয়া। এটা হচ্ছে আপনি সাধারণ মানুষগুলোর যখন আনতে পারতেছেন না আপনার দিনের ভিতরে, যখন এটার একটা মহামারী লাগতেছে যে জন্মদিন পালন করার একটা মহামারী লাগতেছে, তখন আপনি একটা মন গড়া একটা ফতুয়া দিয়ে দিলেন। অনেকে তো আবার আরো আগে বলে যে জন্মদিন পালন করে এটা বিধর্মীরা জন্মদিন পালন করে, এটা তার মতো। এগুলো আরো অনেক গোঁড়ামিমূলক কথা। বিধর্মীদের জন্মদিবস পালন করে এটা কি ধর্মীয় কথা? যে সব সব হিন্দু, সব খ্রিস্টান, সব বৌদ্ধ, এদের প্রত্যেকের জন্মদিবস পালন করতে হবে, এটা তাদের ধর্মীয় রীতি এমন? আপনি বিধর্মীদের কোন জিনিসগুলো অনুসরণ করা নিষেধ? ধর্মীয় রীতিগুলো অনুসরণ করা নিষেধ। বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা নিষেধ কোনগুলো? আপনি মানে একজন বিধর্মী শার্ট পরছে তার সব মুসলমান শার্ট খুলে ফেলাইবো? একজন বিধর্মী প্যান্ট পরছে তার সব মুসলমান প্যান্ট খুলে ফেলাইবো? পাগলাম। একজন বিধর্মী বিমানে উঠছে, সব বিধর্মী কি বিমান থেকে নেমে দেবো? একজন মুসলমান একজন বিধর্মী বিমানে উঠছে তো সব মুসলমান বিমান থেকে নেমে যাবো না? বিধর্মী এগুলো অনুসরণ না তো। অনুসরণ কোনগুলো? যেগুলো বিধর্মের ধর্মীয় শিয়ার সেগুলো যদি কোনো মুসলমান অনুসরণ করে সেটাকে আপনি বলবেন সে বিধর্মীদের শিয়ার অবলম্বন করছে। ফলে এইগুলা মন গড়া, এগুলো মন গড়া ফতুয়া।